হ্যালো বন্ধুরা, আজ আমি কথা বলবো ব্রাহ্মণ্যবাদের কাল্পনিক দেবদেবী সম্পর্কে, কিভাবে তাদের সৃষ্টি হয়েছিল। এই ভিডিওটি সবার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। Alert, Stornley disclaimer. এই চ্যানেলের উদ্দেশ্য কোনো জাতি, ধর্ম, মাযহাবের ধর্মীয় অনুভূতি ও আস্থার উপর আঘাত করা নয়, বরং আমাদের উদ্দেশ্য সমাজে ছড়িয়ে থাকা অন্ধবিশ্বাস, কুসংস্কার, ভণ্ডামি, কুপ্রথা, বৈষম্য ও ছোঁয়াছুত থেকে মানুষকে মুক্ত করা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রচার করা। আমাদের সংবিধান আমাদের এই দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। আসুন এবার বলি ব্রাহ্মণ্যবাদের কাল্পনিক মূর্তিগুলো কিভাবে তৈরি হয়। ব্রাহ্মণ্যবাদের যতগুলো প্রমুখ দেবদেবী আছে, যদিও তারা দেখতে একজন মানুষের মতো, কিন্তু ব্রাহ্মণ্য শাস্ত্র অনুসারে বায়োলজিক্যাল, মানে তার কোনো জৈবিক পিতামাতা নেই, অর্থাৎ তারা কেবল মন থেকে জন্ম নেওয়া একটি চরিত্র, যা কাল্পনিক, এবং এটি অনেক শাস্ত্রেও সুনিশ্চিত করা হয়েছে। মানুষের মন যে কোনো কিছু ভাবতে পারে, এমনকি কল্পনাও করতে পারে, এটা মানুষের প্রাকৃতিক জৈবিক ক্ষমতা। আসুন একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। আমি যদি আপনাকে একজন সুন্দরী মহিলার কল্পনা করতে বলি, যার মুখ ঐশ্বরিয়ার মতো, তার হেমা মালিনীর মতো 10টি হাত এবং তার শরীর মাধুরীর মতো, এখন আপনি যদি চোখ বন্ধ করে কিছুক্ষণ চিন্তা করেন, তবে সেই কাল্পনিক মহিলাটির চিত্র আপনার ব্রেন নিজে থেকেই তৈরি করে দেবে। তারপর আপনি তাকে আপনার মনের মধ্যেও দেখতে পাবেন। আপনি যদি একজন চিত্রশিল্পী হন বা কম্পিউটার গ্রাফিক্স জানেন, তবে আপনি যে কোনো আকারে দ্রুত সেই মহিলাটির চিত্র বানাতে পারবেন। বানানোর পর নতুন দেবী দেখতে কিছুটা ঠিক এমন হবে। ছবি আকারে তৈরি হওয়ার পর তার মূর্তিও বানানো যায়, এটা তো সবাই জানে। তাই এবার চটজলদি তার নাম রাখি। যেহেতু এটি ঐশ্বরিয়া, হেমা ও মাধুরী দীক্ষিত দ্বারা অনুপ্রাণিত, তাই তাদের নামের প্রথম অক্ষরগুলিকে একত্রিত করে তার নামকরণ করি, আর এইভাবে তার নাম হয়ে যাবে ঐহেমা, মানে সে আমাদের নতুন দেবী। এখন আপনারা কমেন্ট করে বলুন এর প্রথম মন্দির কোথায় বানাবেন। এবার আসুন, যদি এই দেবীকে খুব বিখ্যাত বানাতে চান, তবে আপনি এর পিছনে যে কোনো কাল্পনিক গল্প জুড়ে দিতে পারেন এবং তার মিথ্যা সৃষ্টির তত্ত্ব যোগ করতে পারেন। যেমন দেবতাদের জগতে একটি অসুর ছিল, তার নাম ছিল অমুক। তার অত্যাচারের কারণে দেবলোক ও মানব লোক খুব অত্যাচারিত হয়েছিল, তাই তাদের রক্ষা করার জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তাদের শক্তি দিয়ে এক দেবী সৃষ্টি করলেন, যার নাম ঐহেমা দেবী, ইত্যাদি ইত্যাদি। এবার আসুন এই দেবীকে একটি ডিপার্টমেন্ট দেওয়া যাক, মানে এই দেবী কি কি দায়িত্ব নেবেন। তাহলে আমরা তাকে টেম্পারেচার অর্থাৎ তাপের দেবী বানায়, যিনি বিনা সূর্য এবং আগুন ছাড়াও তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। ধূর্তরা যেমন দুর্গা, কালী, সরস্বতী ও লক্ষ্মীর মতো চরিত্রগুলি বানিয়েছিল এবং তাদের আলাদা আলাদা ডিপার্টমেন্টও দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে আসুন আমরা এখন এই দেবীকে কিছু শক্তি প্রদান করি, অর্থাৎ তাকে আরও শক্তিশালী বানায়। এর জন্য আমাদের এই দেবীর সাথে শক্তিশালী শব্দ যোগ করতে হবে। যেমন এই দেবী বিষ্ণুর চক্র, শিবজির ত্রিশূল এবং ব্রহ্মার ব্রহ্মাস্ত্র বরদান হিসেবে পেয়েছেন। আপনি যতটা পারেন বেফালতু আর যতটা পারেন শব্দের মায়াজাল বুনুন এবং এই চরিত্রটিকে খুব শক্তিশালী করুন। এইভাবে তিনি হয়ে উঠবেন মহা শক্তিশালী তাপের দেবী ঐহেমা। এরপর এটি প্লাসিবোর মতো ব্যবহার হবে এবং এর নামে আশীর্বাদ ও কৃপা খুব বিক্রি হবে এবং ধর্মের নামে এই দেবীর ব্যবসা হবে এবং মানসিক অবসাদে ভোগা ভক্তদের মানসিকভাবে বিপর্যস্ত করা হবে, মানে তাদের মানসিক তুষ্টির পাশাপাশি তাদের হয়রানিও করা হবে। এভাবেই চলে ব্রাহ্মণদের দেবদেবীর ব্যবসা। এখন তার মূর্তি বা তার ছবির সামনে প্রসাদ নিবেদন করবে, সায়েন্টের ধূপকাঠি জ্বালাবে, প্রদীপ জ্বালাবে, শঙ্খ ফুঁকবে, গান গাইবে, আর এমনকি তারা সংস্কৃতে বার্তালাপও করবে, যা কাল্পনিক। বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই, তবুও এইসব নাটক চলতেই থাকবে। ছবি বা মূর্তির না আছে দেখার ক্ষমতা, না শোনার, না ঘ্রাণ নেওয়ার ক্ষমতা, আর না কখনো হবে। তবুও ঢুঙিরা তাদের সামনে প্রদীপ জ্বালায়, ঘ্রাণ নিতে ধূপকাঠি জ্বালানো, ঘুম ভাঙানোর জন্য ঘণ্টা বা শঙ্খ, এমনকি খাওয়ার জন্য খাবারও দিয়ে থাকে, যাকে আমরা প্রসাদ বলি। ভাবুন তো, কেউ যদি আপনার ছবির সামনে কিছু ফিসফিস করে, আপনি কি শুনতে পাবেন? আপনি যদি দূরে কোথাও থাকেন আর আপনার ছবির সামনে খাবার রাখা হয়, তাহলে কি আপনার ক্ষুধা মিটবে? মিটবে না তো। আপনার ছবির সামনে খাবার রেখে যদি আপনার ক্ষুধা মেটাতে না পারে, তাহলে মানব শিশুদের মনে এই আদর্শকে নেশার মতো খাওয়ানোর কি মানে? ধূর্তরা বলে এটা আমাদের সংস্কৃতি, কিন্তু মূর্খরা জানে না এটা সংস্কৃতি নয়, বিকৃতি, অর্থাৎ আমাদের শিশুদের মানসিকভাবে বিকৃত করে।
চিন্তার নেশাও ড্রাগসের নেশার চেয়ে বেশি ভয়ঙ্কর। একবার কেউ এতে আসক্ত হয়ে পড়লে তা ছেড়ে দেওয়া শুধু কঠিনই নয়, বরং অসম্ভব হয়ে দাঁড়ায়, যা এই মতাদর্শ ছড়ানো মানুষদের উপকার করে, অর্থাৎ ঈশ্বর শিল্পের পরজীবীরা, যারা এখনও এই ধরনের উপার্জন করে থাকে। আগে যা হতো তা হলো ডাকাত, এবং তারা গ্রামে গঞ্জে আক্রমণ করত আর ডাকাতি করত। কিন্তু এই খেলাটি তার বিপরীত, অর্থাৎ এখানে গ্রামবাসীরা নিজেরাই তাদের সামগ্রী অতি সম্মানের সাথে ডাকাতদের দিয়ে আসে। এর মানে হল কোনো সমাজকে নানা ধরনের বেদনায় ভরিয়ে দিন, যাতে তা মানসিক উত্তেজনা অর্থাৎ বিষণ্ণতা তৈরি করে, এবং তার পরামর্শের জন্য কোনো শক্তিশালী পরিচয়ের সন্ধান করে, এবং সেই পরিচয়টি ইতিমধ্যে সেই ডাকাত পরজীবীর দ্বারা তৈরি করে রাখা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের গড ব্লেসিবোর বাজার রয়েছে, যেখানে কাউকে চুরি করতে হয় না, শিকার নিজেই মন্দিরে গিয়ে জিনিসপত্র দিয়ে আসে। এই গেমটি অনেক পুরানো, তাই এটি ডিকোড করা কঠিন ছিল, তবে অসম্ভব নয়। আমরা যদি ইতিহাসের গভীরে যাই, তবে আমরা জানতে পারি যে ব্রাহ্মণ্যবাদের ভিত্তি বৌদ্ধ ধর্মকে ধ্বংস করে তার উপরে তৈরি করা হয়েছিল, আর এসব 800 খ্রিস্টাব্দের পরে প্রবল বেগে শুরু হয়েছিল, কারণ তাদের ধর্মগ্রন্থ, মূর্তি এবং কাল্পনিক চরিত্রগুলি তৈরি করা হয়েছিল এই টাইম লাইনের পর। এর আগে তাদের চরিত্রের কোনো ঐতিহাসিক নিদর্শন নেই। এখন সত্য আপনার সামনে, আপনি এখন কিভাবে আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দিতে চান তা আপনার মানসিকতার উপর নির্ভর করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটি অন করুন। ধন্যবাদ।